এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে প্রথম ব্লগ ছাড়ছি। ব্লগটা সবাই দেখবেন, না পেলে আশা করি ভালো লাগবে। বোনের বাড়ি যাচ্ছি, একটু রাস্তায় গাড়িতে বসে একটু শ্যুট করছিলাম। ছোটো বোনের মেয়ে হয়েছে, তো মেয়েটা অনেকদিন হয়েছে, ওকে দেখতে গেছিলাম। খুব ভিডিও কলে কথা বলে, তো কথা বলতে সে পারে, 5 মাসের মেয়ে। দেখতে খুব ভালো লাগে, সব সময় ভিডিও কল করে। এই জন্য বাড়িতে গিয়ে একদিন দেখে আসি। বাড়িটা অনেকটা দূরে, তো যে সেই জন্য কম যাওয়া হয়। বাড়িতে গিয়ে আর ভিডিও করা হয়নি, ভিডিওতে সবাই তো কমফর্টেবল নয়, ভিডিও করা হয়নি। বা তারপরের দিন বাড়ি চলে আসছিলাম। এই যে বাড়ি এসে সব এই যে এগুলো খুলে দিয়েছি, গহনাগাটিগুলো খুলে রেখেছি, যে সবে কানে রেখেছি, এগুলো সব গোছাতে হবে। আর জামা কাপড় তো অনেক বেরিয়েছে, ধুতে হবে। 3 মা ছেলে গিয়েছিলাম, অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে। আর তার আগের দিন ঘরেও অনেকগুলো ছিল, ওগুলোও ধোয়া হয়নি, সব আজকে ধুবো। কোথাও যেতে তো খুব ভালো লাগে। যাওয়ার পরে এবার এসে সব গুছানো, ধোয়া, এইসব করতে এবার একটু পরিশ্রম হয়ে যায়। তিন মা ছেলে মিলে গিয়েছিলাম। 3 মা ছেলে জামা কাপড় তো অনেকগুলোই হয়েছে, সব ধুতে হবে। যে ব্যাগ থেকে সব বের করে নিচ্ছি। কালকে সকালে গিয়েছিলাম, আজকে সকালে চলে আসছি। দৌড়া করে কাপড় নিয়ে গেছিলাম। আর এখন তো বৃষ্টির দিন, বৃষ্টি হচ্ছে, সেরকম রৌদ্র তো নেই। ধোয়াধুয়ি করার পরে এটা পেঁপে কিনে রেখে দিয়ে গেছিলাম একজন কাকিমার কাছ থেকে। পেঁপেটা দেখে এসে পেকে গেছে বেশ সুন্দর হয়ে। কেটে রান্না করতে করতে পেঁপেটা খেয়ে নেব। এই পেঁপেটা 2 কিলো ওজন ছিল, এত বড় মা ছিল, তো দুজনে খেয়ে শেষ করতে পারিনি। আছে ফ্রিজে কাটা হয়ে থাকলে যখন তখন ঘুরতে চলতে খাওয়া হয়ে যাবে। আমার বড় ছেলে পেঁপে খায়নি, আমি আর আমার ছোট ছেলে খাই। আর ওর আব্বুও খেতে খুব ভালোবাসে, বাড়িতে নেই। কাটার পরে এক জাম হয়েছে। পেঁপেটা তত একটা মিষ্টি নেই, মিষ্টি আছে হালকা, ততটা একটা নেই, হালকা মিষ্টি। যেটা রান্না করছিলাম, রান্না করতে করতে এটা খেয়ে নিচ্ছি। এত দূর গাড়ি থেকে এসেছি, গাড়ি জার্নি করে, তারপরে আবার ধোয়াধুয়ি করেছি। তো এক তরকারি ভাত রান্না করছি, বিপ ছিল, বিপ দিয়ে আলু দিয়ে রান্না করে নিচ্ছি, আর ভাতটা করে নিচ্ছি, আর কিছু করবো না। আদা রসুনটা বেটে ডিপ ফ্রিজে করে রেখে দিয়েছিলাম, এত জমে গেছে, ছাড়ানোটা খুব কষ্ট হয়ে গেছে। একটুখানি নিয়ে তরকারিটা দিয়ে দিয়েছি। কারেন্ট যদি চলে যায় সেজন্য ডিপ ফ্রিজে রেখে দিয়ে চলে গেছিলাম, নর্মালে রেখে দেবো।
আমরা এই যে প্রেসার কুকারে করে দিয়ে দিয়েছি, আলুটা কষে আর বিফটা তো সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে। একসঙ্গে প্রেসার কুকারে একটা সিটি দিলেই হয়ে যাবে তরকারি। আর উপরে এই যে একটা আসছে, পার্সেল আসছে কয়েকদিন আগে, খুলে একটু দেখেছিলাম, তারপরে রেখে দিয়েছিলাম। তারপর ভাবছি ব্যবহার করে নিই, রেখে কী হবে, ব্যবহার করে নিই। ওইটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে আমার এই হাঁড়ি সেটটা। বলবেন ভালো লাগছে, কিন্তু ছোট, খুব ছোট। যা মোবাইলে দেখছিলাম অনেকটা যেন বড়, ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো, যেন দেখে ভাবছি অনেকটা বড়, নিলে বেশ ভালো হবে, রান্নাবান্না হবে। তারপরে তো আসছে একদম ছোট। চেঞ্জ করলে চেঞ্জ করা যেত, কিন্তু চেঞ্জ করিনি, থাক, যা হয়েছে হয়েছে। জিনিসটা কিন্তু সুন্দর, এটা সব কিছু স্টিম করা হবে। কোয়ালিটিটা ভালো জিনিসটা, হ্যান্ডেলগুলো খুব সুন্দর, মোটা মোটা ছিল, খুব ভালো। কথার মধ্যে একদম ছোট হয়ে গেছে। আর আজকে আমাদের নতুন সদস্য এনেছি দুজনকে। আপনারা বলবেন, এদের কমেন্ট করে এদের নাম কি রাখা যায়। দুটো বিড়াল কিনে এনেছি একজন ছেলের কাছ থেকে, ধরে ছাড়তে গিয়েছিল, ওর কাছ থেকে দেখে কিনে নিয়েছি আমরা। খুব সুন্দর কিউট কিউট বিড়ালগুলো, দেখতে খুব ভালো লাগছে। আনছে তো সঙ্গে সঙ্গে ছাড়া হয়নি, খাঁচা থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে কোথায় ছুটে চলে যাবে। একটু সময় থাকুক, ওদেরকে খাবার দিই এই খাঁচার ভিতরে, তারপরে ওদেরকে বের করবো। আস্তে আস্তে খাবার দিলে খাবারের লোভে থেকে যাবে, আর কোথাও যাবে না। আমার ছোট ছেলের আর ওর আব্বুর খুব বিড়ালের শখ। ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।